আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম সকাল হয়ে যায়, রাতের ভাগে খ্বাব দেখেন ইসমাইল জাবিহুল্লাহর কুরবানি। তাই বিবি হযরতে হাজেরাকে ডাকতে লাগলেন, বিবি আমার, আমি ইব্রাহিম খলিলুল্লাহ কাল রাতে ইন্নী আরা ফিল মানামে, নিশ্চয় আমি স্বপ্নের মধ্যে দেখলাম। বলবো তো কচি কোটে একটু কমিয়ে দাও তো, আমার অত লাগে না, বুড়ো বয়সে আমার আর কি, আমার দিকে ফেরে একটুখানি বলি, ইন্নী আরা ফিল মানামে আন্নী আযবাহুকা, জবে থেকে আযবাহু। হযরত আম্মা জান হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আব্বা জান ইব্রাহিম খলিলুল্লাহ বলতে লাগলেন, বিবি আমার, কি হবে পুরো বয়স বক্স গুলো আল্লাহ, আমি কাল রাতে খ্বাব দেখলাম। ঠিক আছে, মাথা ঠান্ডা কাল রাতে আমি ইব্রাহিম খলিলুল্লাহ খ্বাব দেখলাম, ও হাজেরা, তোমার কলিজার টুকরা, আমার কলিজার টুকরা ইসমাইল কে আল্লাহ চাইছেন কুরবানির জন্য। আন্নী আযবাহুকা, জবে হো, কা মানে তোমার, আমি জবে করছি তোমার বেটা ইসমাইলকে। বিবি হাজেরা এই কথাটা আব্বাজান কেবলা বলবেন বলে হাজেরাকে বলছেন, বিবি আমার, তোমার সঙ্গে আমার একটা বড় গোপন কথা। কি কথা? গোপন কথা বোঝো? ও সবাই বোঝে, বলা অভ্যাস আছে মনে হচ্ছে। অনেক লোকের ভিতর থেকে একজনকে ডেকে দিয়ে যেন গোপনে কথা বলবে না, ইসলাম নিষেধ করেছে। হ্যাঁ, তার সঙ্গে একটা গোপন কথা আছে, সে অনেক লোকের সঙ্গে দাঁড়িয়ে আছে, দুজন চারজনের মধ্যে দাঁড়িয়ে আছে, তার জায়গায় শোন, তোর সঙ্গে একটা গোপন কথা রয়েছে। ডেকে নিয়ে আলাদা করে ওই ধারে যদি বলেন, কানে কানে লিখে নেন, শুধু বলা হবে না, গোনার কাঁড়ি হবে। ইসলাম কাকে বলে জানেন? গোনা হবে, গোনা। ও বলা যাবে না, যে গোপন বলতে আসে একা যখন থাকবে তখন বলবে। কথা বুঝছেন না? হযরত ইসমাইল জাবিহুল্লাহ ওনার সাথে আব্বা জান বলছেন, বিবি আমার, কাল রাতে আমি খ্বাব দেখলাম আল্লাহ পাক তোমার কলিজার টুকরাকে কুরবানির জন্য বলছেন, এই গোপন কথাটা বলবেন বলে আব্বা জান কেবলা বলেন, বিবি আমার, তোমার সঙ্গে একটা গোপন কথা আছে, হুজুর তবে বলেন। মা হাজেরা বললেন, হুজুর তবে বলেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলেছিলেন, ও বিবি আমার, এখানে বলা যাবে না, হাওয়া বাতাসেরও কান আছে, দেওয়ালেরও কান আছে, চলো লোকালয় থেকে দূরে যাই। সম্মুখে একটা গভীর জঙ্গল ছিল, বিবি আমার, চলো এই গভীর জঙ্গলে যাই, জঙ্গলের মধ্যে কেউ থাকবে না, আমি এবং তুমি এবং আমাদের আল্লাহ ওই জায়গায় বলবো। চলে গেলেন, স্বামী স্ত্রী গভীর জঙ্গলে পৌঁছে গেলেন। হযরত আম্মা জান হাজেরা বলতে লাগলেন, স্বামী আমার, গোপন কথাটা তবে বলেন। শুনছেন তো? আমার দিকে ফেরেন, এদের কথা বাদ দেন, এরা আছে এদের তালে। আমার আল্লাহ ওয়ালা বাবাজিরা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহ আমার বলেছিলেন, বিবি আমার, আমি তোমার সঙ্গে গোপন কথা বলতে পারি, তবে আগে কথা দিতে হবে, ওয়াদা করতে হবে। আমার গোপন কথাটা দুনিয়ার মানুষ তো দূরে থাক, বেটা ইসমাইল যেন না শোনে। আম্মা জান হাজেরা বলেছিলেন, স্বামী আমার, আমি কথা দিলাম, ওয়াদা করলাম, আল্লাহ শপথ করে বলছি, আমি আপনার গোপন কথাটা দুনিয়ার কারোর সঙ্গে যেমন বলবো না, আমার বেটার সঙ্গে তেমন আমি শোনাবো না। ইসলাম কাকে বলে দেখেন আল্লাহ, আমি কথা দিলাম। হযরত আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ তখনই বলেছিলেন, বিবি আমার, আন্নী আযবাহুকা, আমি কাল রাতে খ্বাব দেখেছি বেটা ইসমাইলের কুরবানি, তোমার কি মতামত? আম্মা জান হাজেরা বললেন, আলহামদুলিল্লাহ, লা তাকা ওয়ালা তাজান, হুজুর চিন্তা করবেন না, আমার একমাত্র বেটা ইসমাইলের আল্লাহ পাকের যখন পছন্দ হয়েছে, আমি হাজেরা আমার বেটাকে আল্লাহর রাস্তায় ফি সাবিলিল্লাহ ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় আমি দিয়ে দিলাম, আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। আপনি চিন্তা করেন না, নিশ্চিন্ত হয়ে গেলেন।
হযরত হাজরা যখন ইজাজত দিয়েছেন চিন্তা নাই, চলে এসেছেন। শুনছেন না? অসুবিধা নেই তো আপনাদের? আল্লাহ এবার ইসমাইলকে ডাকলেন। আমি ছোট্ট করে বলছি ছেটে কেটে। ইসমাইল জাবিউল্লাহকে ডাকলেন। আব্বাজান বললেন, বাবা তোমার সঙ্গে আমার একটা গোপন কথা আছে বাবা, জানো? বলে হুজুর বলেন আব্বাজান বলেন। না বাবা এখানে হবে না, এ লোকালয়ে হবে। চলো গভীর জঙ্গলে যাব, যেখানে কোনো মানুষ থাকবে না, আল্লাহ ছাড়া কেউ থাকবে না, ওই জঙ্গলে গিয়ে তবে বলবো। ঠিক আছে? ভালো করে শুনে। আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ বেটাকে সঙ্গে করে নিলেন। দুই বাপ বেটা চললেন, গভীর জঙ্গলে পৌঁছালেন। বাবা ছেলে আমার, তোমার সঙ্গে যে গোপন কথা বলার জন্য নিয়ে এসেছি, আগে তুমি কথা দাও, গোপন কথাটা তুমি দুনিয়ার কাউকে বলবে না, বিশেষত তোমার আম্মাজান হযরত হাজেরা আলাইহা সালাতু ওয়াস সালামকে শোনাবে না। সুবহানাল্লাহ বলেন না। বিবিকে বলছেন বেটাকে লুকানোর জন্য, আর বেটাকে বলছেন মাকে লুকানোর জন্য। বাবা ছেলে আমার, তুমি তোমার মায়ের সঙ্গেও বলবে না। ইব্রাহিম খলিলুল্লাহর কথায় ইসমাইল জাবিউল্লাহ বলেছিলেন আলহামদুলিল্লাহ, ওয়ালা আল্লাহ আল্লাহ বিল্লাহ তাআলা, আমি আল্লাহর কসম করে বলছি আব্বাজান আমি কারোর সঙ্গে বলবো না, আপনার গোপন কথাটা আমার মা জননীকেও শোনাবো না। একটু কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? আর একটু জোরে বলেন না সুবহানাল্লাহ? ইসলাম কাকে বলে দেখেন, বিবিকে বলছেন বেটাকে বলবে না, আর বেটাকে বলছেন খবরদার তোমার মা জননীকে যেন শোনাবে না। যে ইসলাম আছে আমাদের মধ্যে, ইসলাম বড় সুন্দর থেকে সুন্দরতম আপনারা জানেন না ভাই। আমরা ইসলামটাকে নিতে শিখিনি। আল্লাহ চলেন জুড়িছি যখন একটু বলে যাই। হযরত ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, বাবা ইন্নী আরা বিল মানামে আন্নী আযবাহুকা। সংক্ষেপ আব্বাজান আলহামদুলিল্লাহ আমি এখন থেকেই ইসমাইল আমার আল্লাহর হয়ে গেলাম। একটু জোরে বলেন। এই ছেলেরা জবান খুলে বলো সুবহানাল্লাহ। নারী দেখবে। সংক্ষেপ হাজী সাহেবরা জানেন, এদের বহু হাজী সাহেব থাকা স্বাভাবিক। হাজী সাহেবরা জানেন মক্কার মিনার ময়দান, মিনা কোরবানি হয়। 10ই জিলহজ আমাদের দেশে যেদিন কোরবানি হয় ওই দিন জি মিনার ময়দানে আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ চোখে পর্দা টেনে নিয়েছে না? তাই না? সব শুনেছেন তো আপনারা? চোখে পর্দা লাগিয়ে দিয়েছেন, ছেলেকে শুইয়ে দিয়েছেন। বিসমিল্লাহ আল্লাহু আকবার। এই দোয়াটা কখন পড়ে? কিছু জানে না তো। পোল্ট্রি খেতে না দেশি মুরগি জবাই করা বন্ধ হয়ে গেছে ভাই, দোয়া পর্যন্ত ভুলে গেছে। দেশি খাও, দেশি পোল্ট্রি খেয়ে যে বিসমিল্লাহ আল্লাহু আকবার জবে করা দোয়া, তাই না? এই দোয়া পড়ার কতক্ষণ পরে জবাই করতে হয়? ঘন্টাখানেক, আধ ঘন্টা। এ বলছে সঙ্গে সঙ্গে। আমার আল্লাহওয়ালা বাবাজিরা বড় মজার কথা শুনলেন। আব্বাজান ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর আমার বিসমিল্লাহ আল্লাহু আকবার বলা হয়ে গিয়েছে। এবার সূরাটা যাবে। ঠিক এমন সময় আল্লাহ পাক জিবরাইল আমিন ফেরেশতাকে বললেন, ফেরেশতা জিবরাইল কোথায় আছিস? আমার বন্ধু ইব্রাহিম আমি আল্লাহ আমার মহব্বতে এমন দিওয়ানা, এমন ফানা হয়ে গিয়েছে, এমন দিওয়ানা হয়ে গিয়েছে, এমন মাস্তানা হয়ে গিয়েছে, বাপ মানে না, তার ছেলের গলায় সোনা চালাতে বাধা মানে না, আমার মহব্বত ভালোবাসায় এমন দিওয়ানা, এমন মাস্তানা হয়ে গিয়েছে। ফেরেশতা আমার রে জিবরাইল বিসমিল্লাহ আল্লাহু আকবার দোয়া পড়ে নিয়েছে। এবার সূরাটা যাবে। ও জিবরাইল কোথায় আছিস? জলদি করে যেখানেই থাকো না কেন জিবরাইল আমার জলদি করে জান্নাতে যাও, জান্নাত থেকে একটা দুম্বাকে লাও। আমার ইব্রাহিম খ্বাব দেখেছিল বেটার গলায় সূরাটা বারে চালাচ্ছে, যাকে আমরা পৌঁছানো বলি, বারে পৌঁছাতে রয়েছে। তাই তোমাকে বলছি জিবরাইল আমার জান্নাতে যাবে, আমার জান্নাত থেকে একটা লোহার পাত নেবে, লোহার টুকরো নেবে, ওই লোহার টুকরোটা নেবে,
আর জান্নাতি দুম্বাটা নিয়ে যেখানেই থাকো না কেন জিবরাইল মক্কার মিনার জমিনে পৌঁছে গিয়ে ইব্রাহিমের সোরা যাওয়ার আগে জানো লোহার পাতটাকে নিয়ে ইব্রাহিম ইসমাইল জাবিহুল্লাহর গলায় লাগিয়ে দেওয়া হয় লোহাটা লাগিয়ে দেওয়া হয় যাতে করে আমার ইব্রাহিম পৌঁছানো কাজটা কমপ্লিট করে দেয় জবের পৌঁছানো কাজটা কমপ্লিট হয়ে যায় দেওয়ানা হয়ে গিয়েছে ও জিবরাইল যেখানেই থাকো না কেন জলদি করে যাবে তুমি লোহার পাতটা লাগাবে পৌঁছানো হয়ে গেলে আর দেরি করবে না সঙ্গে সঙ্গে ইসমাইলকে টেনে নিয়ে জান্নাতি দুম্বাটা এগিয়ে দেবে ওই থাক আর পারবো না জি ওই সব দরিয়া ওয়াজ কথা বলছেন না আমার পেয়ারা ভাইরা আল্লাহওয়ালা গনেরা জিবরাইল আমিন ফেরেশতা রাসূলুল্লাহকে বলছেন আর ঝরঝর করে কাঁদছেন বলুন না জোরে সুবহানাল্লাহ হুজুর আপনি জানেন না আল্লাহ যখন আমাকে ওই লোহার পাত আর জান্নাতি দুম্বাটা নিয়ে যেখানেই থাকি না কেন জান্নাতে গিয়ে সেখান থেকে নিয়ে কথা বলছেন আবার সেই দুনিয়ার মক্কার জমিনে গিয়ে মিনার জমিনে ইসমাইলের উপরে দোয়া পড়া হয়ে গেছে বিসমিল্লাহ আল্লাহু আকবার পড়া হয়ে গেছে তার মধ্যে পৌঁছে লোহাটা না ধরলে সূরা চালানো যদি হয়ে যায় হুজুর আমি কাঁপছিলাম আমি জিবরাইল আমিন কাঁপছিলাম শুনছেন সবাই ধ্যান করে শুনছেন কেন আরে আমরা রাসূলুল্লাহর উম্মত তো এটা নবীর মাহফিল তো শুনেন না আল্লাহ নবীকে বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ হুজুর আপনি জানেন না আমি জিবরাইল আমিন বড় ঘাবড়ে গেলাম বড় ভয় খেয়ে গিয়েছিলাম হুজুর আপনি জানেন না এতটুকু আমার জানা ছিল আমার আল্লাহ পাক আপনারই খানদানে ইব্রাহিম খলিলুল্লাহ থাকবেন ইব্রাহিম খলিলুল্লাহর বংশে ইসমাইল জাবিহুল্লাহর বংশে আল্লাহ পাক আপনাকে দুনিয়া দেখাবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি কাঁপতে লাগলাম থরথর করে কাঁপছি আল্লাহ আমি যেন আপনার হুকুম কামিল করতে পারি আমি যেখানেই থাকি না কেন জান্নাতে যেতে পারি লোহার পাতটা নিতে পারি দুম্বাকে নিতে পারি মক্কার মিনার ময়দানে পৌঁছে ইসমাইলের গলায় আমি লোহার পাতটা ধরতে পারি ইসমাইল যেন জবে না হয় হুজুর আপনি জানেন না আমি কাঁপছিলাম আল্লাহ আমি যেন হুকুম আদায় দিতে পারি কেননা যদি আজ ইসমাইল কোরবানি হয়ে যায় অদূর ভবিষ্যতে আমরেশ্বরের মানুষেরা মাহরুম হয়ে যাবে বঞ্চিত হয়ে যাবে নূর নবী থেকে ওরা বঞ্চিত হয়ে যাবে কেননা আল্লাহর নবী গো আমার জানা ছিল হযরত ইসমাইল জাবিহুল্লাহর বংশে আল্লাহ পাক আপনাকে দুনিয়া দেখাবেন আপনি ওনার বংশে দুনিয়ায় আসবেন যদি ইসমাইল কোরবানি হয়ে যায় আপনার দুনিয়ায় আসা অসুবিধা হয়ে যাবে বিঘ্ন ঘটে যাবে তাই যাতে কোরবানি না হয় আপনি জানেন না আমি জিবরাইল আমিন ফেরেশতা আমার 600 নূরের ডানা আছে 600 নূরের ডানাকে আমি ব্যবহার করেছিলাম এমন একটা পশমের গোড়া আমার ছিল না যেখান থেকে পসিনা বার হয় না ঘাম বার হয় না হুজুর আপনি জানেন না আমি ছিলাম তখন কোথায় জানেন ইনদা সিদরাতুল মুনতাহা আপনি জবান খুলে বলেন কিছু বুঝছেন सिदरातुल मुंतहा कहाँ है आपका मालूम है রাসূলুল্লাহ বলেছিলেন আল্লাহ পাক আমাকে মেরাজ রাতে সিদরাতুল মুনতাহা দেখিয়েছিলেন এই যে সপ্তম আসমান মাথার উপরে এসব কথা তো অনেক কথা আমরা দেখি প্রথম আসমান এমনি করে একটার পর একটা করে সাতটা ভাববেন না যে একটার উপরে একটা এই কথা বুঝছেন না একটা আসমান থেকে আরেকটা আসমানের মাঝখানে 500 বছরের ফারাক আছে প্রথম আসমান থেকে দ্বিতীয় আসমান কত বড় এতটুকু এই ফুটবল খেলায় না ছেলেরা বাচ্চারা ফুটবল খেলে না মাঠে
হ্যাঁ, ওই মাঠের মধ্যে একটা বল পড়ে থাকে, দেখেছেন? বড় মাঠে কি বলেন আমি তো দেখিনি, ইলিভেল সাইড না কি কোথায় সব বলে, আমি বলতে পারি না ঠিক, মাপ টপ করে দিয়ে বাবা যে অত বড় মাঠের মধ্যে বলটা পড়ে থাকলে কত বড় দেখায়, কথা বুঝছেন না আপনারা? জি, রাসূলুল্লাহ বলেছেন দ্বিতীয় আসমান এত বড়, তার কাছে প্রথম আসমান একটা বলের মতো। তৃতীয় আসমান এত বড়, দ্বিতীয় আসমান তৃতীয়র কাছে একটা বলের মতো। আমি কি বোঝাতে পারছি? চতুর্থ আসমান এত বড়, তৃতীয়টা একটা বলের মতো। ঠিক আছে, এমনি করে সাবা সামাওয়াতিন তিবাকা। আরে কোরআন পাক তিবাকা মানে তবক, সাবা মানে সাত, সামাওয়াতুন মানে আসমান, সাত আসমানের তবক। কোন আসমান লোহার, তো কোন আসমান রূপার, তো কোন আসমান সোনার, যা অন্য সময় হবে। সপ্তম আসমানের উপরে ফেরেশতাদের কিবলা, নাম তার বাইতুল মামুর। বলুন না জোরে সুবহানাল্লাহ। ওই বাইতুল মামুর ফেরেশতাদের কিবলা সোজা, দুনিয়াতে আমাদের কিবলা কাবা। ওই সোজা উপরে আল্লাহর আরশে মুআল্লা। বুঝছেন না আপনারা? ওই বাইতুল মামুর সোজা উপরে একটা ফাঁকা, সে ফাঁকা কতটা রাসূলুল্লাহ বলেছেন, আল্লাহ আমাকে চোখে দেখিয়েছেন। তার উপরে একটা বড়ই গাছ, বড়ই গাছের পাতাগুলো হাতের কানের মতো। ঠিক আছে, হাতি দেখেছেন তো? হাতি হাতের কানের মতো। ওই বড়ই গাছে এক একটা বড়ইয়ের ওজন ৯ করে, দুনিয়ার পাল্লা বাটখারা হিসাব অনুযায়ী ৯ করে এক একটা বড়ইয়ের ওজন ১২ মণ, ১২ মণ, ১২ মণ করে হবে। বড়ই খেয়েছে? এই বড়ই খেয়েছে ছেলেরা? তোলো হাত, বড়ই খেয়েছে হাত তোলো। কেউ খাই নাই, একটু পরেই খাই দিচ্ছি, খাবেন না? এই বড়ি খাবেন? খাবেন? ইচ্ছা আছে? হাত তোলাতে নাকি ইচ্ছা আছে? আমি করে খাবো, না খাওয়াতে বললে আমি মজুরি না। এই জায়গায় হাত তোলে না, সাহস পাচ্ছে না। পাগলা নাকি? এই বাংলার আলেমরাও জানে যে হুজুর শোনা কথা বলে না, পাগলা কথা করে। এই কুল খাওনি? কুল ও এই সব ঘাড় নাড়তে, শুধু মাথা নাড়ে না, ঘাড় পর্যন্ত নাড়তে। হ্যাঁ, কুল খাইছে। বড়ই কুলকে বলা যায় কুল। এক একটা বড়ই কুলের ওজন ১২ মণ করে হবে। হযরতে জিবরাইল আমিন ফেরেশতার ঠিকানা ইনদা সিদরাতুল মুনতাহা। কোরআন পাকে আছে, ও মুসলমান, ওই সিদরাতুল মুনতাহার নিচে জিবরাইল আমিন মদিনার দরবারে আল্লাহর নবীকে বলতে লেগেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি তখন সিদরাতুল মুনতাহার নিচে বসে আছি। আল্লাহ পাকের নবী ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাঈল জবিহুল্লাহর গলায় বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে ফেলেছে। সূরাটা যাবে ঠিক এমন সময় আল্লাহ পাক যখন আমাকে হুকুম দান করলেন, আমি ঘাবড়ে গেলাম, আমি ঘেমে গিয়েছিলাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি ওখান থেকে সোজা কোথায় আপনি তো জানেন হুজুর, কোথায় সিদরাতুল মুনতাহা আর কোথায় জান্নাত। জান্নাত, জান্নাত হুজুর আপনি তো জানেন, জান্নাতুল ফেরদাউসে নুজুলা। আমি ওখান থেকে জান্নাতে গেলাম, লোহার পাত নিলাম, দুম্বা নিলাম, আমি টান দিলাম। টান বোঝেন? এই দৌড়ানো আলাদা, টান মারা আলাদা, সব মানে কিন্তু এক না। আমি টান মারলাম, এমন একটা টান দিলাম, এক টানে আমি মক্কার মিনার জমিনে এসে পৌঁছে দেখি হযরত ইব্রাহিম খলিলুল্লাহর সূরাটা কেবল যাবে, তার আগে আমি জিবরাইল আমিন ফেরেশতা পৌঁছে গিয়েছিলাম। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। হুজুর আমি লোহার পাত দিলাম, ওনার পৌঁছানো কাজটা হয়ে গেল। তারপরে
ইসমাইলকে টেনে নিলাম, দুম্বাকে এগিয়ে দিলাম, জবে হয়ে গেল। ইব্রাহিম আল্লাহর দেওয়ানায় বেটা কোরবানি হয়েছে ভেবে চোখের পর্দা খুললেন, দেখে বেটা আমার ফুল বাগানের মধ্যে বসে খেলছে। আমরা ফেরেশতারা খেলাধুলা করছি ওনাকে নিয়ে। বলুন না জোরে সুবহানাল্লাহ, জোরে বলেন না সুবহানাল্লাহ, নারে দেখবে। পরিবর্তে দুম্বা কোরবানি হয়ে পড়ে আছে। ঠিক আছে না? আমরাও তো মাশাআল্লাহ কোরবানি দেই, পাক্কা নিয়ত ভাই। এবার অন্যান্য বছর একাই একটা কোরবানি দিতে, এবার 7 জন মিলে দেবে। লকডাউন যাচ্ছে তো বলছেন পাক্কা নিয়ত ভাই, 7 জন মিলে কোরবানি দেবে। তাই আল্লাহ বলছে তাই। কিন্তু দেখা গেল গরু কেনার আগে আবার সব বলা কওয়া করছে, হাটে যাব, কোন হাটে বাজার নরম বলতো, ঢিলা বলতো কোন হাটে, গরু যেন হেভি হয়, গরু যেন এই হেভি বললে বুঝেন না ইংরেজি শব্দ, পাক্কা নিয়ে গরু কিনতে যাস, গরু যেন হেভি হয়, গোশ যেন বেশি হয়, আর দাম যেন, এই আমি বলিনি বলো, যেন রাগ করবেন, আপনার গ্রামের লোক সব বলছে, আমি বলিনি বলো, বলছে দাম যেন কম হয়। আল্লাহ বলছে কি করবো, ফেরেশতা লকডাউন উঠায়গা ইয়া নেই, এই লকডাউন তুলবো না, থাকবে, যা নিয়ত করেছে দাম যেন। কথা বলছেন না? তাহলে আমলের রং আছে, কালার আছে। এই জন্য কোরআনটাকে আল্লাহ পাক ফরমালেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। রে বান্দা শুনে রাখ, মনে রাখ, জেনে রাখ, ইন্না নিশ্চয়, আকরামাকুম আমি আল্লাহর কাছে সেই বেশি সম্মানীয়, সেই বেশি প্রিয়, ইনদাল্লাহ আমি আল্লাহর কাছে, আতকাকুম যার মধ্যে তাকওয়া যত বেশি, পরহেজগারিতা যত বেশি, সেই বান্দা বান্দীটা আমি আল্লাহ আমার কাছে তত প্রিয়। যার তাকওয়া যত বেশি সে বড়ই আমার কাছে প্রিয়। রে বান্দা মনে রাখিস, আমার কাছে হিসাব নিকাশ হবে তাকওয়া পরহেজগারিতা দিয়ে। রে বান্দা তুই নামাজ নিয়ে এসেছিস, রোজা নিয়ে এসেছিস, দান খায়রাত নিয়ে এসেছিস, একবার আমাকে দেখা বান্দা তোর ইবাদতের রংটা কেমন। আমিও জানি সব ফুলকে সব ফুল বলে, সব ফুল সব ফুল মাত্রা খারাপ ভাই, ও সব ফুল। আমার তো বুড়ো হয়ে গেছে, তো আমার ঠিক নাকে পাচ্ছি না খুশবুটা, আপনারা কি পাচ্ছেন না? এই খুশবু আপনাদের নাকে লাগছে? এই হ্যাঁ না বলেন না কেন? ঘুমোচ্ছে নাকি? হিরো বলছি না, লাগে না নাকি? নাকি কাছাকাছি বসে বসে। फूल है लेकिन खुशबू नहीं, फूल है लेकिन खुशबू नहीं, ए फूल तो फूल ही नहीं। अगर फूल होना हो, আমি ফুলের দোষ দিচ্ছি না, আমার জীবনের রস করছি, আমাদের জীবনের রস করছি। अगर फूल होना हो तो मगर ऐसी मत होना, ऐसी मत होना, बल्कि खुशबूदार फूल भी बन जाना, बन जाना। चमके लाभ नहीं, हेवी डूबी की डूबी डूबी हेवी डूबी गलाय आবার বিরাট বাবা। চমকে লাভ নেই বান্দা, ফিরে আয়, তওবা কর, প্রকৃত ইমানদার হয়ে যা। জীবনটা ফুল সুলভ তোরা কর, ফুলের মতো খুশবুদার বেনে বানা। রে মুসলমানেরা, আমি আল্লাহ পাক জানি আমার বান্দা বান্দিকে কেমন। তাই আমি ইউনুস আপনাদের ঘরে বলে গেলাম, ভুল আমাকে বোঝেন না। আমিও জানি সব ফুলকে ফুল বলে, তাই বলে আবার তাই বলে সব ফুল গোলাপ নয়। এই কথা বলছেন না? আর সব গোলাপ রানী গোলাপ নয়। ও মুসলমান ফিরে আসুন, আমি জানি জীবনটা ফুলের মতো আর করতে পারবো না। কেন পারবেন? কি করে পারবেন? চতুর্দিকে যা হাওয়া, আর পারবেন না, আর পারবেন না, ঘরটাকে আর কষতে পারবেন না, আটকাতে পারবেন না। ওই যে মোবাইল উঠে গেছে না দেশে, আর পারবেন না। কথা হচ্ছেন না? জোর করলেই ছোটা কেটে যায়। তাই বলে কি চেষ্টা করব না? অন্তত এতটুকু ও আল্লাহ ওয়ালা গনেরা,
জীবনটা ফিরে আনুন তওবা করে আল্লাহ রাসূল মুখী করে নিয়ে অন্তত ফুল বাগানের মাটিটুকু হয়ে যান। যদি ফুল বাগানের মাটি হতে পারেন তো জানবেন নসিব বা নসিব। ফিরে আসুন তওবা করুন। চলেন সব আসবাব কি বলছিলাম, আল্লাহ নবী ইব্রাহিম খলিলুল্লাহ হুজুর আমার বেটা ইসমাইলকে কুরবানি আজকাত সুন্নতে ইব্রাহিম। চলেন ওয়াজ বলা আমার উদ্দেশ্য না, আমার ওয়াজে শুরু করেছিলাম অন্য লাইন, ভুলে গেলে চলবে না। আপনারা ভুলে গেল, আমি ইউনুস ভুললে হবে? নবী মুসা কালিমুল্লাহ ময়দানে মাহশারে আল্লাহ আরশে মুআল্লার খাম্বা ধরে কাঁদবেন, মনে আছে ওয়াজটা? বাহ বাহ বাহ। ও নবী আমার ফরমাচ্ছেন, বাবারা বাবারা বাবারা, নবী মুসাকে যেমন অমন দেখবো তেমন ইব্রাহিম খলিলুল্লাহর মতো পয়গম্বর। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াজকুর ফিল কিতাবে ইব্রাহিম ইন্নাহু কানা সিদ্দিকান নাবিয়্যা। আল্লাহর কোরআন। হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মতো পয়গম্বর নবী আমার বলেছেন, আমার জানা থাকবে না কখন উনি উঠেছেন। আহা, হযরত ইব্রাহিম খলিলুল্লাহর মতো পয়গম্বরকে দেখবো, উনি আল্লাহ পাকের আরশে মুআল্লার কাছে আল্লাহ আল্লাহ আমার উপায় কি হবে? লা উম্মতি লা উম্মতি লা উম্মতি। উনিও উম্মতদের জন্য কাঁদবেন না, কান্নার সময় পাবেন না, নিজের চিন্তায় বিভোর হয়ে থাকবেন। আল্লাহ আল্লাহ আল্লাহ, নফসি 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 নফসি। ইব্রাহিম খলিলুল্লাহ নফসি নফসি। একমাত্র ও মুসলমান, এই জলিলুল কদর দুজন নবীদের কথা বললাম, ওনারাও পর্যন্ত নফসি নফসি নিজের জন্য, লা উম্মতি লা উম্মতি, উম্মতদের জন্য কান্নার সময় পাবেন না, বলবার সুযোগ পাবেন না। কেবল আমাদের নবী ভাই মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ পাকের দরবারে কেবল আমার রাসূলুল্লাহ উম্মতি উম্মতি। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহ। আরেকটু মোহাম্মদ, আল্লাহুম্মা সাল্লি আলা, এই ছেলেগুলো পড়ো না, সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। কদমোं में मुस्तफा के मेरा मजार होता, कदमों में मुस्तफा के मेरा मजार होता। ओह खाक पाक होती मैं खाक सार होता। जोरे 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 अल्लाहुम्मा सल्ली अला। সংক্ষে দুটো কথা ঘরে নিয়ে যাই, তাহলে আল্লাহ পাক বললেন, বান্দা দুটো দলিল পাঠালাম, শুনছেন তো সবাই? কদ জাআকুম মিনাল্লাহি নূর, একটা হচ্ছে তোদের নবী নূর নবী, একটা কিতাবুম মুবিন। আমি আল্লাহ পাক আমার কিতাব, প্রকাশ্য কিতাব কোরআন শরীফ। আরেকটু জোরে বলেন রে দুনিয়ার ইমানদাররা, ভয় নাই, চিন্তা নাই, তোরা আমার হয়ে যা। আমার যদি হতে চাই বান্দা কোরআনওয়ালা হয়ে যা, সুবহানাল্লাহ বলে, নবীওয়ালা হয়ে যা রে বান্দা, তোরা আমার হতে পারবি। মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। হাবিব সাহেব জিজ্ঞেস করেন না কোরআনে আছে না নাই? মান কানা লিল্লাহি কানা আল্লাহু লাহু। রে বান্দা তোরা আমার হয়ে যা, আমি তোদের হয়ে যাব, তোদের হয়ে যাব। সবাই তোর দুশমন হলেও আমি আল্লাহ তোর বন্ধু বেনে যাব। আমার নবী নূরুন নবী।
সিরাজুল মুনিরা, একটা তোদের নবী যার কথা বলছিলাম সবাই নফসি নফসি লা উম্মতি উম্মতি, কেবল আমার রাসূলুল্লাহ উম্মতি উম্মতি, তিনি হলেন নূরুন নবী। কিসের নবী বললাম? এই আমার নবী মাটি না নূর? আগে নিজে ঠিক করে নেন। ওহুয়া ফি কবরিহি হাইয়ুন। আরে বুখারী শরীফ চমকাচ্ছে তো, ইয়াসি আমি খুলে দেখিয়ে দিচ্ছি। ওহুয়া ফি কবরিহি হাইয়ুন, বুখারী শরীফ পাকে লেখা আমার রাসূলুল্লাহ কবরে জিন্দা শুয়ে আছেন, জিন্দা শুয়ে আছেন। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ওহুয়া ফি কবরিহি হাইয়ুন। আর হায়াত বলেন আমরা, হায়াত মউত, হায়াত মানে কি? জীবন। আমার রাসূলুল্লাহ হাইয়ুন থেকে হায়াত, কবরে জিন্দা শুয়ে আছে। তাহলে মাশাআল্লাহ এই দুটো দুই দিকে লাইট দিয়েছে, কোন লাইটটা জোর বেশি? এই ছেলেরা বলো না, এই দুটোর মধ্যে কোনটা জোর বেশি? এই দেখো এরা লাইট হয়ে গেছে, বোঝে না তো। এখন এই বাড়িওয়ালা বেচারা দাওয়াত করেছে আমাদের ঘরে, লাইট মাইক এনেছে, চল তোদের নিয়ে যাচ্ছি, মিলাদ হবে, ওয়াজ নসিহত হবে, লাইট দিবি, খবরদার যেন কার্পণ্যতা করবি না। বলেছে ঠিক আছে স্যার চলেন, যেখানে যারা আলো দেওয়া দেবো। ইনারে খাটানো হয়েছে, আলো দেবে, হঠাৎ দেখে যাও আমরেশ্বরের লোক এসে বসে গেছে। কি জ্বালা বলো দিন। এ চিন্তায় পড়ে গেছে, লাইটটা হায় কি করি, কি হয়, আমার তো দায়িত্ব লাইট দেওয়ার, কিন্তু এতগুলো লোক বসে গেছে, দেব কি করে? একবারও কি বলেছে না বলবে? লাইটের জন্য যেমন আলাদা করে জায়গা লাগে না, আমার আপনার বসে থাকার জন্য কোনো অসুবিধা নাই, এর জন্য আলো দিতে কোনো আলাদা করে জায়গা লাগে না। মা আমেনা বলেছেন আল্লাহ পাক আমাকে কুমারী মায়েদের মতো রেখেছিলেন, অন্যান্য মায়েদের মতো গর্ভবতীর আলামত আমার ছিল না। কসম আল্লাহর আমি জানতাম না। প্রত্যেক আরবি চাঁদের প্রথম তারিখে জান্নাতি মায়েরা এসে আমাকে বলে বলে যেতেন, তবে আমি জানতাম আমি গর্ভবতী, আমি রাসূলুল্লাহর আম্মি হয়েছি, আম্মি হয়েছি, আম্মি হয়েছি। প্রথম মাসে যেমন, দ্বিতীয় মাসে তেমন, তৃতীয় তেমন, এমনি করে করে সপ্তমেও তেমন, অষ্টমেও তেমন, নবমেও তেমন। আমি আমেনা নবী মাতা, আমার পেটে কোনো আলামত দেখা যায় না, আমি কুমারী মায়েদের মতো ছিলাম। কেবল জান্নাতি মায়েরা বলে যেতেন বলে জানতে পারতাম আমি নবী মাতা, কেননা আমার পেটে নূরুন নবী, যেহেতু আল্লাহ পাক ওনাকে নূর দিয়ে বানিয়েছেন। আলোর জন্য যেমন কোনো জায়গা লাগে না, নূর মানে আলো, আমার বেটা মুহাম্মদ নূরুন নবীর জন্য আমার পেটেও কোনো জায়গা লাগে না, জায়গা লাগে না। কুমারী মায়েদের মতো আমি আমেনা 9 মাস 27 দিন 6 ঘন্টা আমার বাচ্চাকে আমি পেটে রেখেছিলাম, কুমারী মায়েদের মতো ছিলাম আমি আমেনা, কিছুই বলতে পারি না। বুঝে এলো? চলেন সেই নবী দো জাহান, আল্লাহ বললেন একটা তোদের নবী নূরুন নবী, যিনি 63 বছর দুনিয়া করলেন, একবারের জন্য মিথ্যায় আশ্রয় নিলেন না। মিথ্যার আশ্রয় যেমন নিলেন না, চগলখড়ি, পরনিন্দা, গীবত, গিল্লা, মেরে নেওয়া, কেড়ে নেওয়া, লুটে নেওয়া, হাসাদ, ফাসাদ, রাহাজানি, রেবাজি, একটা মুহূর্তের জন্য নবী আমার কত বড় অভাবী সংসার আর হয় না, হয় না, হয় না। আম্মা জান আমেনা বলেছেন আল্লাহর কসম, আল্লাহ নবী যে তারিখে ইন্তেকাল করেছিলেন আমার বাড়িতে লম্প জ্বলে না, এতটুকু কেরোসিন ছিল না যারা ঘরে বাতি জ্বালাতে পারি। এত ক্ষুধার্ত আমি আয়েশা বা আমরা সবাই ছিলাম, যদি বাড়ি কেরোসিন তেল থাকতো হারাম হালাল আল্লাহ পাক আমাদের খাওয়াতেন না, কিন্তু বোঝানোর জন্য বলেছেন মা আমার কেরোসিন তেল খেয়ে নিতাম, এত ক্ষুধার্ত ছিলাম। আল্লাহ নবী যখন চলে গেছেন তখন ঘরে বাতি জ্বালানোর মতো কোনো ব্যবস্থাও যেমন ছিল না, এতটুকু কেরোসিন তেল ছিল না। আমার নবী পাকের সংসার এত অভাব। আল্লাহুম্মা হিনি মিসকিনা ওয়া মিতনি মিসকিনা ওয়া শুরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা। নবী আমার বলেছেন আল্লাহ আল্লাহুম্মা আহিনি মিসকিনা, আল্লাহ আপনাকে মিসকিন হালাতে বাঁচিয়ে রাখুন, ওয়া মিতনি মিসকিনা, মিসকিন হালাতে মওত দেন, ওয়া শুরনি ফি জুমরাতিল মাসাকিন ইয়াউমাল কিয়ামা, আর
আর কাল ময়দানে মাশার আল্লাহ গো আমি রাসূলুল্লাহকে গরীব গোরাবাদের সঙ্গে যেন হাসর হয় আমার হাসরটা গরীব গোরাবাদের সঙ্গে করাবেন। আর একটু জবান খুলে বলুন না সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই হাত উঁচু করে তো আল্লাহকে দেখেন তো, আল্লাহু আকবার বলে নারে তাকবীর। এই ছেলেরা হাত উঠাও, হাত উঠাও, হাত উঠাও। এই আল্লাহ হাত একটা দিয়েছেন না দুইটা, এই দুইটাই ওঠান। থাক 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 থাক, এরা অভিবাদে বলেছে কি হুজুর বলতে দেবঙ্গা হুজুরটা যত বুড়ো হয়ে যাচ্ছে তো কি হচ্ছে বলছেন, একবার হাত তোলো একবার পা তোলো, কি জ্বালা দিন দেখে। এই আমার দোষ না, কিন্তু ওই রাজ্যে কি তো একটু একটু চোখে ঘুম লাগছে তাই বলছে। ওই থাক, আর বলবো না। কথা বলছেন আমার নবীর সোনালী নবী পাকের সোনার নবীর সোনালী জিন্দেগির ছোঁয়া যারা পেয়েছেন তাদের ইতিহাস দেখেন গিয়ে, তারাও সোনার টুকরা হয়েছিলেন। বলুন না জোরে সুবহানাল্লাহ। আর আমি আপনি এতদিন ধরে রাসূলুল্লাহর কথা শুনছি, সেই বেনামাজি সেদিনও ছিলাম, আজও সেই বেনামাজি, সেদিন যেমন আজও তেমন। কথা ঠিক কিনা? সপ্তাহে একদিন শুক্রবার জুম্মায় যায়, এখনো যায়নি বলে পাশ দিয়ে যাচ্ছে, তাই এ বলছে চাচা যাবে নাকি, জুম্মা যাবে নাকি? বলছে তুমি চলো আমি যাচ্ছি। ও যাবে বলে মনে হয়, আপনারা কি বলেন ও যাবে? কথা বলছেন না? আল্লাহ বলছে ফেরেশতা রংটা দেখেলে রং। হ্যাঁ কথা বুঝছেন না? চলেন তাহলে। আল্লাহ বললেন দুটো, একটা তোদের নূর নবী তার সোনালী জিন্দেগি, সত্যই আমার নবী যেমন সোনার মানুষ তেমন তার সোনালী ছোঁয়া পেয়ে তার বিবিরাও তেমন, তার বাচ্চারাও তেমন, তার মেয়েরা যেমন, তার জামাতারা তেমন, তিনি যেমন, তার সাহাবীরা তেমন, আমার রাসূলুল্লাহ যেমন, তার ইসলামও তেমন। বলুন না জোরে সুবহানাল্লাহ। তাই সোহবতের দরকার আছে না নাই? এইরকম সোহবতের দরকার আছে না? সঙ্গ সোহবত দেবেন ভালোদের, তবে ভালো হতে পারবো। নিয়ত করলে ভালো হওয়া যাবে না। সমাজ আপনাকে হতে দেবে না। এদিকে টিভি, ওদিকে আমি তো এসব অনেকদিন মোটেই দেখা হয়নি, তো ঠিক ভালো করে বলতে পারছি না। কথা বলছেন না? এটা ওটা সেটা নানান রকমের ফাসাদ হাসাদ দুনিয়ায়, ঈমান বাঁচানো বড় কঠিন। কথা বলছেন না? একটা পুঁজি আছে, আমি ইশারাতেন বলছি, সবার বলছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, সবার কাছে চা খাচ্ছে, বিড়ি খাচ্ছে, পান খাচ্ছে, ঝাড়ছে, একটা লে সবাই যাচ্ছে। আল্লাহ বলছে দেখো দিন এক পিছনের পুঁজি, উনি সবার বলতে ঠিক আছে ঠিক আছে। ফেরেশতারা বলছে আল্লাহ কেমন হলো যেন বুঝতে পারলাম না। আল্লাহ বলছে আমিও তো ঠিক লাইন করতে পারছি না, একটা জিনিস সবার কাছে বিক্রি করতেছি। কথা বোঝেন না? ঈমান, আমাদের ঈমান আছে, ঈমানের নূরের অভাব, ফুল আছে খুশবুর অভাব, ইসলাম আছে মুসলমানিত্বের অভাব। চলেন আল্লাহ বলেন নবীওয়ালা হ, তোরা দুনিয়ায় বেঁচে যাবি। সাথে সাথে আরেকটা কি দলিল? কিতাবুম মুবিন। সুবহানাল্লাহ বলেন না? আর একটা দলিল হচ্ছে কোরআন পাক। তোরা কোরআনওয়ালা হয়ে যা রে ঈমানদারেরা। আমার কোরআন কেমন জানিস? তবে শুনেলে বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ানুনাজ্জিলু মিনাল কোরআনি মা হুয়া শিফা ওয়া রাহমাতুল লিল মুমিনিন। রে দুনিয়ার ঈমানদারেরা, আমার কোরআন তোদের জন্য শিফা, আমার কোরআন তোদের জন্য রহমত বরকত। তোরা কোরআনওয়ালা হয়ে যা, আমার কোরআন তোদের শিফা দেবে, আমার কোরআন তোদের জন্য রহমত বরকত বহন করে আনবে। কোরআনে হয়ে যা। যে এই কোরআন কখন পড়তে হয় জানেন? নামাজ পড়ি না 5 ওয়াক্ত, তাই না? কোরআনও নিয়ম আছে বাবা। আল্লাহ কোরআন পাকে ফরমাচ্ছেন বিসমিল্লাহির রহমানির রহিম। আকিমিস সালাতা লিদুলুকিশ শামসি ইলা গাসাকিল লাইলি ওয়া কুরআনাল ফাজর ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা। রে দুনিয়ার ঈমানদারেরা, রে কোরআনের ঘরের বান্দা বান্দিরা, তোরা নবীওয়ালা হ। আর দ্বিতীয় দলিল আজ আমি শুরু করলাম, তোরা কোরআনওয়ালা হয়ে যা। যখন কোরআন পড়বি জানিস, তোরা সকালে যেন পড়াটা কামাই করবি না, কাজা দিবি না। রে ঈমানদারেরা, ইন্না কুরআনাল ফাজরি কানা মাশহুদা।
মাশহুদা মাশহুদা মাশহুদা। নিশ্চয়ই ফজরে যারা কোরআন তেলাওয়াত করে ওই ফজরের তেলাওয়াত কানা মাশহুদা, কাল ময়দানে মাশারে তোদের জন্য গওয়া সাক্ষ্য হয়ে যাবে। আমার কোরআন সুপারিশ করবে তোদের ঘরে, আমার কোরআন জাহান্নামায় যেতে দেবে না। একটু জোরে বলেন আল্লাহর কোরআন ঘরে ঘরে আছে না নাই? আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করবেন। আল্লাহ বলেছেন আমার কোরআন তোদের জন্য শিফা, রহমত, বরকত। ছোট্ট একটা রেফারেন্স আপনাদের বলি, আপনাদের ভালো লাগবে। আপনারা জানেন 4 ইমামে সারা পৃথিবী, তাই না? আরো বহু ইমাম ছিল, হাজার হাজার ইমাম বাবু। মুক্তাসার 4 ইমামে সারা পৃথিবী। 4 ইমামের মধ্যে যিনি বয়সের বড়, বিদ্যায় বড়, বুদ্ধিতে বড়, ইলমে, আমলে, তাকওয়ায়, পরহেজগারিতে বড়, তিনি হলেন আমাদের ইমাম, ইমামে আযম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি, বাবা নোমান বিন সাবিত হুজুর রাহমাতুল্লাহ আলাইহি। হুজুরের হাজার হাজার মুরিদ, তন্মধ্যে 2 জন মুরিদ, 2 জন খলিফা অন্যতম। একজনের নাম ইমাম আবু ইউসুফ, আরেকজনের নাম ইমাম মুহাম্মদ। একটু বলবো নাকি?